এটা কোন বস্তি? আপনারাই থাকেন এখানে? আমরা এখানে থাকি না। কবে এসেছেন? এসছি আপনার প্রায় 14-15 বছর হচ্ছে। ভোটার কার্ডের জন্য টাকা দিয়েছিলেন? না না, ভোটার কার্ড আমাদের কিচ্ছু নেই, এসব হ্যাঁ কিচ্ছু নেই। আধার কার্ড ওইটা কিচ্ছু নেই। কেন নেই? কেন বানাননি কেন? বানায়নি। কতদিন আগে এসেছেন? কিছু অনেকদিন, প্রায় আপনার এই 12-13 বছর হচ্ছে। কোন জেলায় ছিল বাড়ি? খুলনা জেলা। খুলনা। এখন তো এসআইআর হচ্ছে। হ্যাঁ, এখানে চলে যাবো। এরকম কতদিন পর চলে যাবেন? এই মাসের কাজ করে চলে যাবো। হ্যাঁ, এই মাস কাজ করে চলে যাবো। আসা যাওয়া হয় নাকি? মানে মানে খুলনা জেলা থেকে আসেন যান নাকি? হ্যাঁ চলুন, কোনো অসুবিধা নেই। আমরা এসেছিলাম। দাদা, এই বস্তিটার নাম কি? হ্যাঁ, মাসুদ বস্তি এবং নিউ টাউনে এই বস্তিটি মূলত। এবং তারা জানাচ্ছেন তারা কাজ করেন এখানে। বহু মানুষ, বহু পরিবার এখানে থাকেন। খুলনা জেলার মানুষজন এখানে থাকেন এবং মূলত এই যে বস্তিটি রয়েছে সেখানে বিভিন্ন প্লাস্টিক থেকে শুরু করে কাঁচের শিশি এগুলো গুড়ানো হয়, কুড়িয়ে তারা আসেন, এখানে রুজি রোজগার চলে। এবং যেমনটা জানাচ্ছিলেন, মাসুদ বস্তির যারা আবাসিক বা থাকেন খুলনা জেলা থেকে এসছেন, এখনো আধার কার্ড, ভোটার কার্ড বানানো হয়নি। আমি জানি না এই এপিসোডটা কতজন দেখছে, কারণ আমি অসহায় বোধ করছি। তার কারণ এই জিনিসগুলো তো আপনারা 3 সপ্তাহ আগে দেখেছেন। এই জিনিসগুলো পুলিশ 3 সপ্তাহ আগে দেখেছে। পুলিশ এই জিনিসগুলো 3 সপ্তাহ আগে দেখেও না দেখার ভান করেছে। জাতীয় নিরাপত্তার সাথে ছেলে খেলা করা হচ্ছে। এই রোহিঙ্গা, এই বাংলাদেশি অনুপ্রবেশকারী এভাবে সল্ট লেকে থেকে গেছে তারা প্রকাশ্যে। অনেকে প্রশ্ন করেছিল না যে সল্ট লেক বা নিউ টাউনে কোনো অনুপ্রবেশকারী নেই, আছে, তোমরা কি করে জানছো? এই যে এই চিত্রটা 2 নম্বর সিকোয়েন্স সেটা আরও স্পষ্ট করবে। প্লিজ দেখুন এগুলো বারবার করে। এই উইকেন্ডে একটা সিনেমা দেখার থেকে অন্তত 1 ঘন্টা এই তথ্যচিত্রের মতন উপস্থাপনটি দেখুন, কারণ ময়ূক প্রতিদিন হয়তো ডিবেট করবে, কিন্তু সত্যি ডিবেট করার মতনও জায়গা থাকবে না যদি এই স্টুডিওটাও দখল করে নেয় রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারীরা। দ্বিতীয় সিকোয়েন্স দেখুন। আমি একটু কথা বলবো। দাদা, কি নাম? দাদা, কোথায় গেলেন উনি? কোথায় গেলেন? ঠিক আছে, কোনো ব্যাপার নয়। আপনারা কবে এসেছেন? বহুদিন আগে না রিসেন্ট? না, বেশি দিন হয়নি। তাও কতদিন হলো? না, অনেক দিন হয়ে গেছে। আমি ছোটবেলায় এই পারে এসেছি। তাও মোটামুটি 10, 12, 13? ওই 12-13 বছর হয়ে গেছে। পড়াশোনা? না, পড়াশোনা না, বিয়ে হয়ে গেছে। মানে পড়াশোনা কি এখানে করেছো না বাংলাদেশে করেছো? এখানে করেছিলাম। এখানে করেছেন? কোন স্কুলে করেছিলেন? সে ঘনি মোল্লাপাড়ার দিকে। সেটা কোথায়? সে ওই দিকে। কত দূর? মানে এখানে না, তাও এবার সেই ইকো পার্কের দিকে। ইকো পার্কের দিকে? মানে ভর্তি কি করে হয়েছিলেন? কোনো ডকুমেন্টস ছিল না। বাড়ি কোথায় ছিল বাংলাদেশে? বাংলাদেশে বাড়ি আমি ঠিক জানি না, আমি তো ছোটবেলায় এইবার এসেছি। তারপর আধার কার্ড, ভোটার কার্ড কিছু বানিয়েছেন? না, কিছু বানানো হয়নি। আরো একজন আছেন, আমি একটু কথা বলবো, কারণ এই বস্তিতে যারা রয়েছেন, মানে প্রথম থেকে কি এই বস্তিতেই থাকেন না অন্য জায়গায় থাকতেন, এখানে এসেছেন? না, এখানে তো অনেকগুলো বস্তি। মানে এই বস্তিতে কতদিন থাকছেন? এই মনে হয় 4-5 মাস হচ্ছে। তার আগে কোন বস্তিতে থাকতেন? তার আগে ওই দিকে আরো বস্তি টস্তি আছে, ওই সব জায়গায় থাকতাম। এতদিন পর্যন্ত মানে কোথায় কোথায় ঘুরলেন এতদিন পর্যন্ত? ও অত কিছু মনে আছে নাকি? দেখো, মূলত একদম বলা যেতে পারে এইভাবে, আমি যে ছবিটা তোমাকে দেখাচ্ছি, বাঁশের চালা, এই অ্যাসবেস্টরগুলো কে দিয়েছে? আপনারাই বেঁধেছেন না কেউ দিয়েছে আপনাদেরকে? এগুলো এইভাবেই ছিল। এইভাবেই ছিল? 4-5 মাস আগে যখন দেখলেন? 4-5 মাস আগে আপনারা এসেছেন না আরো অনেকে এসেছে? অনেকেই এখানে থাকতো। আমরা এসছি, তারা চলে গিয়েছে, আমরা এসছি এখানে। বাড়ি চলে গেছে কেউ কেউ এসআইআর হওয়ার পর? আমি জানি না ওইসব। দেখো, এইটা হচ্ছে তাদের বাড়ি এবং তুমি দেখতে পাচ্ছ অ্যাসবেস্টারের চাল দেওয়া, কোনো রকমে একদম বলাই বাহুল্য যে একদম কোনো রকমে একটা শেড দেওয়া রয়েছে।
ফ্রিজ রয়েছে, কিছু আসবাবপত্র রয়েছে, খুব হ্যান্ডি জিনিসপত্র, এবং তারা যে কাগজ থেকে শুরু করে কাগজ প্লাস্টিক কুড়ানোর কাজ করেন সেগুলো কিন্তু এখানে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভর্তি ভর্তি জিনিসপত্র রয়েছে, যেখানে কাগজ প্লাস্টিক সমস্ত কিছু রয়েছে। তারা এইভাবে রুজি রোজগারে রয়েছেন। তবে বস্তির বেশিরভাগ জায়গাটাই ফাঁকা এই মুহূর্তে, এবং যারা যারা এখানে থাকেন প্রত্যেকে কিন্তু বাংলাদেশি সিটিজেন, এটা আমি বলে রাখি। কারণ তারাই বলছেন যে খুলনা থেকে এসেছেন, কেউ ফরিদপুর থেকে এসেছেন, কেউ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তবে তাদের কাছে আধার কার্ড আছে না ভোটার কার্ড। এবং একের পর এক বহু বাড়ি আমরা দেখতে পাচ্ছি বন্ধ হয়ে পড়ে রয়েছে, বহু বাড়িতে এই মুহূর্তে লোকজনও নেই। তবে যারা রয়েছেন তারা বলছেন যে তারা বাংলাদেশ থেকে এসেছেন, অস্থায়ীভাবে এখানে রয়েছেন। আরো কয়েকজনের সঙ্গে কথা বলার একটু চেষ্টা করে নেব যারা এখানে রয়েছেন, তাদের সঙ্গেও কথা বলবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।